আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই না, সিপিএম এর চাল ছিল নেই, বেকার সিপিএম এর সঙ্গে আমাদের লড়াইটা সম্পূর্ণ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। কি বলবেন, লোকসভা ভোটে এবার লড়াই তৃণমূল বিজেপির বিরুদ্ধে আসবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে সেইখানে তাহলে সিপিএম কি অংশগ্রহণ করছে? এবার সিপিএম বিরুদ্ধে কি লড়াই আপনাদের? দেখো, আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই না, সিপিএম এর চাল ছিল নেই, বেকার সিপিএম এর সঙ্গে আমাদের লড়াইটা সম্পূর্ণ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। কেন এই তৃণমূল সরকার বিগত দিন যা করে এসছে, এই তৃণমূল সরকার সাধারণ মানুষকে লুটে বিটে খাচ্ছে, সম্পূর্ণ এই তৃণমূল সরকার, এবং সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করছে বাংলার মুখ্যমন্ত্রী, এবং তিনি সাধারণ মানুষকে আজ অনেকভাবে ভাঁওতা দিয়ে অনেকভাবে করছে। কেন আজকে চাকরি চুরি থেকে শুরু করে আর 26,000 মানুষের যে চাকরি বেকার হলো, এর জবাব কে দেবে? বাংলার মুখ্যমন্ত্রী এর দিতে পারবে? তাদের তো একটা সংসার আছে, তাদের ফ্যামিলি আছে, তারা আজকে কোথায় যাবে? বাংলার মুখ্যমন্ত্রী কি বলে? উনি শুধু বলছে 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে এইসব উনি ছেড়ে দিচ্ছে। আজকে চাকরিজীবীদের বলছে তোমার চপ বিক্রি করো, ঘুগনি বিক্রি করো। এই তো বাংলার মুখ্যমন্ত্রীর স্বভাব, এই তো বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়ন। আজকে বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়ন তিনি বলেছিলেন, আজকে কোথায় যাচ্ছে? সব বাংলাদেশে, সবুজ সাথী সব বাংলাদেশে। কেন? আমি বাংলার মুখ্যমন্ত্রী বলবো, তুমি তো একসময় বলেছিলে আমি মা মাটি মানুষের সরকার, তাহলে আজকে সাধারণ মানুষকে কেন এই হয়রানি করা হচ্ছে? কেন সাধারণ মানুষকে চাকরি নিয়ে টানাটানি হচ্ছে? কেন মানুষ কাজ পাচ্ছে না? কেন মানুষ কলকারখানা পাচ্ছে না? কেন মানুষকে কাজের জন্য অন্য দেশে যেতে হচ্ছে? কেন উনি বাংলায় করছে না? আজকে উনি মানুষকে জুতো মেরে গরু দান করছে। আর এই সওগাত মোল্লা, আর এই মিমি চক্রবর্তী, আর এই সায়নী ঘোষ বলে নওশাদ সিদ্দিকী 3-4টে এলে বডিগার্ডলে ঘুরে বেড়াচ্ছে। আরে তোমার সওগাত মোল্লা কোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাঙড়ে ঢুকলে তো 10টা-15টা গাড়ি নিয়ে ছুটে বেড়াচ্ছে তোমার সওগাত মোল্লা। তোমার সওগাত মোল্লার হিম্মত নেই যে তোমার সওগাত মোল্লা একা ঘুরে বেড়াবে, নওশাদ সিদ্দিকীর মতন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবে, সেরকম সওগাত মোল্লার হিম্মত নেই। তার কারণ সওগাত মোল্লা একটা চোর, উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল। সেই ক্রিমিনাল আজকে মানুষকে ঘর ভেঙেছে, অনেক কিছু লুট করেছে, শ্মশান করেছে, ভাঙড়ে যত যুদ্ধ লাগিয়েছে, ভাঙড়ে যত মায়ের কোল খালি করেছে এই সওগাত মোল্লা। তাই এই সওগাত মোল্লাকে আমরা ভাঙড়ের অবজারভার থেকে আগামী দিন সওগাত মোল্লাকে আমরা তিয়ার জেলার অবজারভার করব, এইটা আমি দায়িত্ব নিয়ে বলে দিলাম আজকে।